অনেক দিন তেমন কোথাও যাওয়া হয় না। আমার হাজবেন্ডের অফিসের ছোট্ট একটা প্রোগ্রাম ছিল, আমাদেরও যাওয়ার কথা ছিল। ফার্স্টে আমরা যেতে চাইনি, যে বাচ্চা নিয়ে এত গরমে কোথায় যাব। আসসালামু আলাইকুম, জোহানাস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আমি তিন্নি আরও একবার আপনাদের ছোট্ট একটা ব্লগে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রোগ্রাম ছিল মানিকগঞ্জের ডেরা রিসোর্টে। আমরা এই যে সকালবেলা রওনা দিয়েছিলাম আমাদের যেতে যেতে ঢাকা থেকে। এই সময় সকালবেলা ঠিক না, আমরা একটু দেরি করেই রওনা দিয়েছি। ডেরা রিসোর্টে এই যে আমরা প্রবেশ করছি, আমি বাহিরেই নেমে গিয়েছিলাম ভিডিও করার জন্য। ভেতরটা বেশ পরিচ্ছন্ন এবং শান্ত নিরিবিলি পরিবেশ দেখেই বোঝা যাচ্ছে। এরপরে ঢুকে আমি প্রবেশ করে এখানে আমি দেখছিলাম যে তাদের কী কী ইভেন্টগুলো এখানে আছে: হাইকিং, ফুটবল, হর্স রাইডিং, অ্যাডভেঞ্চার ক্যাম্প, লাভ ব্রিজ, এগুলা। তারপরে আমি রিসিপশনে আমাদের ফর্মালিটিসগুলো শেষ করে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, সেটা নিয়ে আমরা বাগিতে করে রুমের দিকে রওনা দিয়েছি। আর বাগির ড্রাইভার আমাদের দেখাচ্ছিল, তাদের পরিচয় করিয়ে দিচ্ছিল যে কোনটা কি। এই পাশে ছোট্ট একটা ফুটবল খেলার মাঠ, তারপরে ডান পাশে আছে তাদের ডাইনিং, এখানেই লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনারের জন্য আসতে হবে। তারপরে এই পাশে বাচ্চাদের ছোট্ট একটা প্লে জোন। আর একটু সামনে এগিয়ে হাতের বামে দেখলাম এগুলো ছোট ছোট কটেজ। তারপর আমরা আমাদের রিসোর্টের সামনে চলে এসেছি। এইটা আমাদের রিসোর্ট। আজকে এই দিনটা অনেক গরম ছিল, সারাদিন কোনো বৃষ্টি ছিল না, আকাশে হালকা মেঘ ছিল, কিন্তু খুব চাপা গরম ছিল। এই যে আমরা আমাদের রিসোর্টের সামনে চলে এসেছি। আমরা নেমে আমাদের রুমের দিকে আমরা রুমে যাওয়ার জন্য অনেক ব্যস্ত হয়ে পড়েছি, কারণ আমাদের প্রচণ্ড গরম লাগছিল। বাইরে আসলে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না এই দিন। বাচ্চারাও ক্লান্ত হয়ে পড়েছিল। তবে মাঝে মাঝে এরকম প্রকৃতির মাঝে ঘুরতে গেলে বেশ ভালো লাগে। এই রিসোর্টের চারপাশটা এতটা সবুজ ছিল। এই যে আমরা আমাদের রুমে ঢুকে পড়লাম। রুম থেকে এই যে বাহিরে সামনের ভিউটা। আর আমাদের এই রুমটা ছিল বেশ বড় সড়ো, রুমটা ছিল 3টা বেড ছিল। এই রুমটা মূলত 6 জনের রুম ছিল। এই যে একটা বেড, আমাদের আসলে 3টা বেড প্রয়োজন ছিল না, 2টা বেডেই হয়ে যেত। এই যে আর একটা বেড, এই যে থার্ড বেড। এই পাশে ছিল চা কফি কমপ্লিমেন্টারি, তাদের পানি, একটা টিভি, এখানে ড্রেসিং টেবিল, এখানে ওয়াল, একটা মিরর ছিল অ্যাটাচ। তারপরে এই যে একটা ক্লোজেট, এর ভেতরে ছিল একটা লকার, যদি কারোর দামি জিনিস, প্রয়োজনীয় জিনিস রাখতে হয় সেফলি সেজন্য। এপাশে একটা জায়নামাজ, তারপরে একটা ছাতা, এই টুকিটাকি প্রয়োজনীয় জিনিস ছিল। আর এপাশে যারা বাথরুম নিয়ে অনেক খুঁতখুঁতে, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এই পাশে 2টা ওয়াশরুম ছিল। যেহেতু রুমটা অনেক বড় 6 জনের জন্য, সেহেতু এতে ওয়াশরুম ছিল 2টা। ওয়াশরুমগুলো বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল। এরপরে এই যে এটা পেছনের বারান্দা। এখানে একটা টেবিল, 2টা চেয়ার। একান্তে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইলে এরকম জায়গায় মাঝে মাঝে যাওয়া যেতেই পারে ফ্যামিলি সহ। আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন।